এটা প্রমাণ করে যে নবী মুহাম্মদ ভণ্ড নবী ছিলেন না, তিনি মিথ্যা নবী ছিলেন না, তিনি সত্য নবী ছিলেন। সালামুন আলাইকুম। আচ্ছা, ধরুন আপনার কোনো নন মুসলিম বন্ধু, মনে করুন কোনো খ্রিস্টান মিশনারি অথবা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কট্টর প্রকৃতির হিন্দু ভাই, তিনি আপনাকে এভাবে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, নবী মুহাম্মদ যে সত্য নবী ছিলেন তার প্রমাণ কি? তিনি যে ভণ্ড নবী ছিলেন না তার প্রমাণ কি? অথবা আপনাকে ঘুরিয়ে বলল, আচ্ছা তোরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলিস, তাকে ফলো করিস, তার অনুসরণ করিস, ধর তিনি সত্য নবী ছিলেন না, তিনি মিথ্যা নবী ছিলেন, তিনি ভণ্ড নবী ছিলেন, তখন কি হবে? অথবা আপনাকে বলল নবী মুহাম্মদ যে ভণ্ড নবী ছিলেন না এটা প্রমাণ করে দেখা, তো তখন আপনি কি করবেন? আর এমনটা নয় যে আমি বানিয়ে বানিয়ে এগুলো বলছি, তারা বাস্তবিকই এমনটা বলে থাকে। আর আমি তো একটু ভদ্র ভাষায় বলছি, আমি তাদের কথাগুলো একটু ভদ্র ভাষা আপনার সামনে তুলে ধরছি। তারা অনেক অভদ্র অশ্লীল ভাষায় প্রশ্নগুলো করে থাকে, আর তখন আমাদের কাছে কোনো উত্তর থাকে না। বাস্তবিকই তখন আমাদের কাছে কোনো উত্তর থাকে না। আমি আমার কথা বলছি না, আমার কাছে উত্তরের ভাণ্ডার আছে, কিন্তু তখন বাস্তবিক আমাদের কাছে কোনো উত্তর থাকে না। তবে আজকের ভিডিওতে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। আজকে সম্ভবত এটা 2 নম্বর পর্ব, এর আগের পর্বেও এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি, আজকে উত্তর দিচ্ছি এবং আগামীতে উত্তর দেব। এখন উত্তর দেওয়ার আগে ছোট্ট মতো একটা আবেদন এবং অনুরোধ এটাই যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যদি ভিডিওটা আপনি হাতে পান অথবা সামনে পান, তার অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন। তো চলুন উত্তর দেওয়া যাক। এবং উত্তরটা হচ্ছে এরকম, প্রত্যেকটা ভণ্ড চাইবে যে মানুষ তার গুণগান করুক, মানুষ তার প্রশংসা করুক। এটা প্রত্যেকটা ভণ্ড চাইবে। আর শুধু ভণ্ড কেন, আমরা সবাই চাই মানুষ আমাদের প্রশংসা করুক, গুণগান করুক, তাই না? আমরা সবাই এটা চাই, কম বেশি আমরা সবাই এটা চাই। আর ভণ্ডদের তো এটাই প্রধান হাতিয়ার, মানে ভণ্ডদের এটাই প্রধান হাতিয়ার যে মানুষ তার গুণগান করবে, তার প্রশংসা করবে। বিশেষ করে অলৌকিক কোনো কিছু দেখবেন প্রত্যেকটা পীর, হিন্দুদের প্রত্যেকটা বাবা এই ধরনের একটা পরিবেশ তৈরি করে যে বাবার কাছে বা পীরের কাছে অলৌকিক কোনো ক্ষমতা আছে, এই ধরনের একটা ব্যাপার তারা সবসময় চায়। এবং তারা চায় মানুষ এগুলোর প্রচার করুক যে বাবার এই ক্ষমতা, অমুক পীরের এই ক্ষমতা, এই ধরনের একটা প্রচার তারা চায়। প্রত্যেকটা ভণ্ড এটা চায়, আর যারা ভণ্ড নয়ও তারাও এটা চায় যে মানুষ তার প্রচার করুক, মানুষ তার প্রশংসা করুক, মানুষ তার গুণগান করুক। বিশেষ করে অলৌকিক কোনো কিছুর বিষয় মানুষ যেন তার প্রশংসা করে, তার গুণগান করে। যে জানিস অমুক একটা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাবার সঙ্গে মুসাফা করলাম, আসার সময় রাস্তায় দেখি বাবার সঙ্গে আবার আমার দেখা হয়ে গেছে। মানে বাবার কত ক্ষমতা। তো এই ধরনের একটা ব্যাপার কাজ করে। বা অমুক পীরের কাছে গেছি, পীরের সঙ্গে দেখা করতে গেলাম, পীরের সঙ্গে কথাবার্তা বললাম, আসার সময় রাস্তায় পীরের সঙ্গে আবার দেখা হয়ে গেল। এটাই হচ্ছে পীরের অলৌকিক ক্ষমতা। এগুলো সব হচ্ছে পীরের কেরামত। তো এই ধরনের একটা ব্যাপার ঘটে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র হয়েছিল, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তার একটা পুত্র জন্মেছিল। কিছুদিন পর পুত্র মারা যায়। যেদিন মারা যায় ঘটনাচক্রে সেদিন সূর্যগ্রহণ হয়। এবং এই কথাটা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মারা গেছে, আর ওই জন্য আজকে সূর্যগ্রহণ হয়েছে। মানে মানুষ এটা প্রচার করতে শুরু করে দেয়, বিশেষ করে মুসলিমরা এটা প্রচার করতে শুরু করে দেয় যে নবী মুহাম্মদের পুত্র মারা গেছে আর এই জন্য আজকে সূর্যগ্রহণ হয়েছে। দেখছিস আমাদের নবীর কত ক্ষমতা, আমাদের নবীর কত অলৌকিক পাওয়ার, আমাদের নবীর কত মুজিজা, এরকমটা প্রচার করতে শুরু করে দেয়। এবং আগুনের মতোই প্রচারটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন যদি নবী মুহাম্মদ ভণ্ড হতেন তাহলে তিনি কখনই এই প্রচারটাকে থামতে দিতেন না। তিনি চাইতেন যে মানুষ এভাবে প্রচার করছে, মানুষ করতে থাকুক। কারণ ভণ্ডদের তো এটাই হাতিয়ার, এই মিথ্যা প্রচারই হচ্ছে ভণ্ডদের হাতিয়ার। তারা কখনই এই প্রচারটাকে থামাতে চাইবে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন, মসজিদে এসে বললেন যে কারোর জন্মের কারণে বা মৃত্যুর কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1043। কারোর
জন্মের কারণে বা মৃত্যুর কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। আপনি হাদিসটা এখানে দেখেছেন। এখন এটা 5 সেকেন্ডের জন্য ফুল স্ক্রিনে দেখে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর জন্মের কারণে বা মৃত্যুর কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই প্রচার পাচ্ছিলেন, কিন্তু তিনি প্রচারটাকে থামিয়ে দিলেন। কেননা ঘটনাটা মিথ্যা। সত্যি সত্যি এগুলো হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, এর সঙ্গে কারোর জন্মের বা মৃত্যুর সম্পর্ক নেই। তিনি এই প্রচারটা থামিয়ে দিলেন। তিনি চাইলেই এটা না থামিয়ে এটাকে হাতিয়ার করে তিনি অনেক বড় কিছু করতে পারতেন, কিন্তু তিনি এমনটা করেননি। আর এটাই প্রমাণ করে তিনি ভণ্ড ছিলেন না, কারণ ভণ্ডর হাতিয়ারই হচ্ছে মিথ্যা প্রচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা প্রচার চাননি। তিনি এও ঘোষণা করলেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আল্লাহর দুটি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। এটা প্রাকৃতিক ঘটনা, এর সঙ্গে কারোর জন্মের বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এতক্ষণ আপনি হাদিসটা এখানে দেখলেন, একবার ফুল স্ক্রিন হাদিসটা দেখে নিন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটো নিদর্শন। এটা প্রাকৃতিক ঘটনা, এর সঙ্গে কারোর জন্মের বা কারোর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বুখারী হাদিস নাম্বার 1042। বুখারী হাদিস নাম্বার 1042। আর এই ঘটনা প্রমাণ করে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী ছিলেন না, তিনি ভণ্ড নবী ছিলেন না। কারণ ভণ্ডের হাতিয়ারই হলো মিথ্যা প্রচার। আর নবী মুহাম্মদ এই মিথ্যা প্রচার চাননি। তিনি নিজে থেকে এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দেন, মিথ্যা প্রচারটাকে থামিয়ে দেন, এই মিথ্যা প্রচার ফুল স্টপ লাগিয়ে দেন। এটা প্রমাণ করে যে নবী মুহাম্মদ ভণ্ড নবী ছিলেন না, তিনি মিথ্যা নবী ছিলেন না, তিনি সত্য নবী ছিলেন।